হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ এন্ড টু মাই নিউ ভ্লগ। তো আজকে এটাই আমার ফার্স্ট ভ্লগ এই চ্যানেলে। তো যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই পেজে। আর কি আমার অন্য পেজ আছে, তো ওখানে তো ব্লগ ভিডিও আছে। তো এই পেজে আমি কখনো ব্লগ ভিডিও বা লং ভিডিও দেইনি, তো আজকে ফার্স্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখি যদি খুব সাড়া পাই বা আপনারা সাপোর্ট করেন তাহলে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমি আম নিয়ে আসলাম, যেহেতু কাঁচা আমের সিজন প্রায় শেষ, সব আম এখন পেকে যাচ্ছে। যেহেতু গাছের আম তাও পেকে যাচ্ছে, তো কাঁচা আম যা ছিল গাছে সেগুলো পাড়া হলো। তো সেগুলো আজকে একটু বানিয়ে খাবো। তো কিভাবে আমি বানাবো আর ন্যাচারাল ভাবে আমি বানিয়ে যেভাবে খাই সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন আম কাটা হোক এবং খাওয়া হোক। তো আমি অল্প কটাই আম নিলাম, কারণ মানুষ খুব কম, তো বেশি আম তো আর খাওয়া যাবে না, যেহেতু একটু টক টক, তো খুব অল্পই খেলে সেটাই ভালো হয়। তো মুরব্বীরা আছে তাদের জন্য আমি একটু কুচিয়ে বানিয়ে নেব, কারণ তারা মানে বটিতে কুচালে তারা বিষয়টা খেতে পারে না, তাদের দাঁত চুকো হয়ে যায় এই জন্য। তো তাদের জন্য আমি একটু কুচিয়ে নিলাম, আর সাথে দিলাম একটু ফুলকো মরিচ আর লেবু পাতা আর চিনি এবং লবণ। এগুলো দিয়ে তাদেরকে মেখে দেবো, তো তারা এটাই খাবে। আর আমার জন্য আমি আবার স্পেশালি একটু অন্যরকম করে বানাবো, আর সেটা হলো আমি বটি দিয়ে মানে কুচু কুচু করে নিয়েছি, আর সাথে নিয়েছি একটু মরিচ, কারণ মরিচ দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। যদি আমি বেশি একটা ঝাল পছন্দ করি না, কিন্তু তবুও একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এরকমটা হলে আমার কাছে বেশ ভালোই লাগে। তো আমি একটু মরিচের গুঁড়ো, সাথে লবণ, একটু চিনি আর একটু সরষের তেল নিয়ে মেখে নিয়েছি। আর এই যে একটা আম বটি থেকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আমি খাবো। তো এটাই আমার কাছে বেস্ট লাগে। তো এই হলো আজকের ভিডিওটি। আর আমার ভিডিওটি কেমন লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।